ওই এই নে, এটাই নাড়ু আছে। নাড়ু? আর এটাই রুটি, তরকারি আর স্যালাড আছে। ও জেঠিমা, আবার খাবার আনতে গেলে কেন? ও মা, এতটা রাস্তা যাবি, খিদে পেয়ে যাবে না? খিদে তো পাবি, কিন্তু এই নাড়ু জিনিসটা ফুলকির খাওয়া চলবে না। আরে রাগ করলে চলবে না, ওয়েট মেনটেন করতে হবে। জেঠিমনি বোঝার চেষ্টা করো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ওয়েটের একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, মেপে চুপে খেতে হবে, না হলে ওয়েট বেড়ে যাবে। সেটা হবে পরো। আরে বাবা স্যার, নাড়ুটা নিলেন কেন যখন আমাকে খেতেই দেবেন আপনি? আমি খাবো বলে? কোচের তো কোনো ওয়েট ক্যাটাগরি নেই না, কিন্তু আদরের ফুলকি দাস খেতে পারবে না, এটাই বোঝাবার চেষ্টা করছি তখন থেকে। ইস, দেখেছো মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে। আর লাবু, লাবু তুই হাসছিস। শোন ফুলকি, তুই ফিরে আয়, তারপর তোকে আমি নাড়ু, তক্তি, নিমকি সব করে খাওয়াবো। এত বড় একটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছিস, এইটুকু স্বার্থত্যাগ তো করতেই হবে। তাছাড়া আমি ঠিক করেছি, এইবার আমি তোর ম্যাচ দেখতে যাব। এই প্রথমবার আমি যাব, যদি তুই ফাইনালে উঠিস। জেঠিমা, তুমি সত্যি যাবে? হ্যাঁ, যাব। ওয়েলকাম ওয়েলকাম ফুলকি। আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা শেষ পর্যন্ত এসেই গেল। ফুলকি, আমরা কিন্তু তোমার উপর খুব ভরসা করে আছি। কি হলো ফুলকি, বলো? তুমি দেশের জন্য গোল্ড মেডেল জিতে আনবে। हम लोग इस बारे में श्योर है, लगभग सभी प्लेयर आ चुके हैं। আমরা কিন্তু ফুলকির ব্যাপারে আর কোনো রিস্ক নেব না। শালিনিমিত্ত চ্যালেঞ্জ ম্যাচে যে কাণ্ড ঘটেছিল গেমস ভিলেজে, তারপর থেকে আমরা সিকিউরিটি অনেক টাইট করেছি। স্ক্যানার গেট করা হয়েছে, যাতে বাইরে থেকে ওষুধ, বিশুদ্ধ বা কোনো রকম কেমিক্যাল নিয়ে কেউ বাইরের লোক যাতে ঢুকতে না পারে। এখানে স্টাফদেরও খুব কেয়ারফুলি বেছে নেওয়া হয়েছে। আশা করি এই যাত্রায় ফুলকির কোনো রকম বিপদ ঘটবে না। স্যার, ফুলকি দাসও সজাগ থাকবে, সহজে কোনো বিপদে পা দেবে না। আমরা তোমার জন্য একজন স্পেশাল ডায়েটিশিয়ান অ্যাপয়েন্ট করেছি। একজন অ্যাটেন্ডেন্টও থাকবে যে খাবার দাবার সবকিছু দেখবে। तो मैं ये डाइट चार्ट बना के लाई हूँ, सो यू नो इट विल बी नाइस अगर आप एक बार इसको चेक कर लो। Yeah, so sir, if it's okay, then I think I can make all the arrangements now. And she's a Bengali, यही फूड बना के देगी। হোমা দিদি, তুমি বাঙালি? এটা তো খুব ভালো হলো, আমার যা খেতে ইচ্ছে করবে আমি তোমাকেই বলবো। ফুলকি কি? আরে বাবা, আপনার কাছে বকুনি খাওয়ার জন্যই তো বললাম এই কথাটা। ओके, सो तुमको बहुत हेल्दी खाना मिलेगा और टेस्टी भी। क्यों क्यों शिल्पा? একদম তাই, আমি খেয়াল রাখবো যাতে খাবার খুব টেস্টি হয়। আর আজ রাত থেকেই স্পেশাল ডায়েট শুরু হয়ে যাবে তো? यस, हाँ, आज डिनर से एवरीथिंग सीम्स टू बी क्वाइट प्रॉपर। बाकी यू आर द बेस्ट। एंड वैसे फुल्की 57 केजीज की कैटेगरी में है। आई होप यू नो दैट। ओह यस यस, ऑफ कोर्स। স্যার, এ তো এলাহি ব্যাপার, কত বিদেশি বক্সার এসেছে। আপনি জানেন নাকি কোন কোন দেশ থেকে এসেছে? নাম লেখার সময় যে ফাইলটা দিয়েছিল সেটা দেখলে তুমিও বুঝতে পারবে। ওখানে সবার সম্বন্ধে সবকিছু লেখা আছে উইথ পিকচার। ঠিক আছে স্যার, আমি না হয় পড়িনি, আপনি বলে দিন না। এটি টেবিলের সামনে দাঁড়িয়ে গল্প করছে শ্রীলঙ্কার বক্সার, সঙ্গে কোচও রয়েছে। আর তার সঙ্গে যে গল্প করছে সে হচ্ছে পাকিস্তানি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝেছি পোশাক দেখে। আর ওখানে যিনি কফি খাচ্ছে উনি নিশ্চয়ই আফ্রিকা থেকে এসেছে। নাইজেরিয়া। কথা বলবে, আলাপ করবে? চলো। না না স্যার, থাক, এখন আলাপ করার দরকার নেই। কেন, কি হলো? ইংরেজি বলতে ভয় করছে? স্যার শুনুন, ফুলকি দাস এতবার এখানে বক্সিং খেলতে এসেছে না, আর এত বক্সারদের সাথে কথা বলেছে যে ফুলকি দাস আর ইংরেজি বলতে ভয় পায় না।
আর ফুলকি দাস এখন ইংরেজি আর হিন্দি দুটোই ঠিকঠাক মতো বলতে পারে। আচ্ছা বেশ, তাহলে আলাপ করতে চাইছো না কেন? আরে বাবা, আলাপ করলেই তোর আমার বন্ধ হয়ে যাবে আর মনোসংযোগ চলে যাবে। বাহানা দিতে পারো কিছু, সিরিয়াসলি। আমি না সব বুঝি, কনফিডেন্স পাচ্ছ না তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি যেরকম চিনিয়ে চিনিয়ে দিচ্ছিলেন সেটাই করুন না। ওই বিদেশি মেম সাহেবরা, ওনারা কোথা থেকে এসেছে? And the girl in black, she's from UK. এর সঙ্গে কোচও আছে। She is one of the favorites. সবাই আয়োজন করছে ও ফাইনালে উঠবে, বুঝলে? তাই বুঝি? এর আগে 14 বার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে আর র্যাঙ্কিংও ভালো, খুব ভালো বক্সার। আচ্ছা স্যার, ওই টেবিলটাতে বসে আছে ওরা? চায় না, এটা চা কফি খায় না বোধ হয়, ফোন থেকে খালি জলই খেয়ে চলেছে। আচ্ছা ফুলকি দাস, তোমার যা যা খেতে ইচ্ছে করছে এখনই মন ভরে খেয়ে নাও। আজ রাত থেকে একেবারে স্ট্রিক্ট ডায়েট, ডায়েটিশিয়ান ডায়েট চার্ট বানিয়ে দেবে, সেটা ফলো করে চলতে হবে। ইনফ্যাক্ট যে মেয়েটি আছে শিল্পা বলে, সে তোমাকে ডায়েটিশিয়ানের ইনস্ট্রাকশন মেনে খাবার দেবে। হ্যাঁ স্যার, বুঝে গিয়েছি, এটা দেশের ব্যাপার আর আমি ভারতের হয়ে খেলব, তাই কোনো রকমের নিয়ম আমি ভাঙবো না, আপনি নিশ্চিন্ত থাকুন।